1, 2, 3, start! I don't know ভিডিওতে দেখা যাচ্ছে কি না, but literally it is hanging. Look at my shadow. তো বন্ধুরা, আবার ফিরে এলাম আর একটা নতুন এপিসোড নিয়ে। গত এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা আসাম ছেড়ে বেরিয়ে অরুণাচল প্রদেশে প্রবেশ করছি। এই এপিসোডে আমি আপনাদের দেখাতে চলেছি অরুণাচল প্রদেশের প্রথম শহর ভালুকপং, যেটি এই কামেং নদীর ধারে অবস্থিত। শহরটা খুব একটা বেশি বড় নয় এবং চারিদিকে নদী এবং জঙ্গলে ঘেরা, নির্জন শান্ত আবহাওয়া। হ্যালো অ্যান্ড ভেরি গুড মর্নিং ফ্রম ভালুকপং। এখন অ্যারাউন্ড ভোর 5টা বাজে আর আমরা কয়েকজন বেরিয়েছি বলতে পারেন মর্নিং ওয়াকে। এখান থেকেই অ্যারাউন্ড 10 থেকে 15 মিনিট ওয়াক আমাদের হোটেল থেকে। তো আমরা যাচ্ছি একদম নদীর ধারে টু সি দ্য সানরাইজ। আর এই যে সামনে আমাদের টিমের বাকিরাও কয়েকজন। এখানে যারা বেশিরভাগ টুরিস্টরা আসেন তারা হয়তো ভোরবেলা উঠে এই সানরাইজটা দেখতে আসেন না, কারণ আমরা ছাড়া এইখানে নদীর তীরে আর কেউই ছিল না। যাই হোক, সূর্য ওঠার আগেই আমরা পৌঁছে গেলাম নদীর তীরে। দুদিকে অনেক উঁচু উঁচু ঘাস টাইপের আছে, সেখানে কিছু কিছু ফুলও হয়েছিল আই থিঙ্ক কদিন আগে। এখন ফুলগুলো সেরকম নেই। সো এখানে সানরাইজের টাইম বলা ছিল অ্যারাউন্ড 5:38 আর এখন 5:40 বাজে। তো পিছনে আস্তে আস্তে কালারটা দেখা যাচ্ছে, অলদো একটু গাছ আছে বলে ওইখানটা এক্স্যাক্ট সানরাইজটা ঢাকা পড়ে যাচ্ছে। একটু আরো উপরে উঠলে ভেবে আমরা দেখতে পাবো। অরুণাচল প্রদেশেই দেখা যায় ইন্ডিয়ার সব থেকে প্রথম সানরাইজ। আর আজকে ভালুকপংয়ে ঢুকে অরুণাচল প্রদেশ থেকেই আমরা দেখে নিলাম এখানকার সানরাইজ। কেমন লাগলো বলো সকালবেলা এখানটা এসে? দারুণ, অরুণাচলের প্রথম সূর্য ওঠা দেখলাম জিয়াভরলি নদীর ধারে। এখানে আসাম থেকে এসে অরুণাচলে ঢুকলাম আর আজকেই সূর্যোদয়। এখানে এসে কথা বলার থেকে অনুভব করতে হবে, চিন্তা করা যায় না, এত সুন্দর মুগ্ধ। আমি মোবাইলে আনিনি। নদীর নামই হলো কামেং নদী। এই একই নদীর নাম আসামে ছিল জিয়াভরলি, কিন্তু অরুণাচল প্রবেশ করতেই এই নদীর নাম এখন কামেং। এখন আমি হোটেলের দিকে ফিরছি। গত এপিসোডে রাত হয়ে যাওয়ার কারণে হোটেল থেকে বাইরের ভিউটা আপনাদের দেখাতে পারিনি। চলুন এখন দেখে নিই। আজ ঝকঝকে পরিষ্কার ওয়েদার হওয়ার কারণে একদম দূর অবধি পাহাড়গুলো শুদ্ধ দেখা যাচ্ছে এখান থেকে। এখন আমরা ভালুকপংয়ের হোটেল থেকে বেরোচ্ছি। পিছনে গাড়ি অলরেডি রেডি, আমরা উঠবো। আজকে আই থিঙ্ক গিয়ে ফার্স্ট স্টপ হলো টিপ্পি বলে একটা গ্রাম আছে ভালুকপংয়ে, সেখানে একটা অর্কিড হাউস আছে। তো প্রবাবলি ওটাই ফার্স্ট স্টপ, বেশি দূর নয় এখান থেকে। আমরা এখন চলে এসেছি টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টারের সামনে। এটা ভালুকপংয়েই, ভালুকপংয়ের ঠিক পরে টিপ্পি বলে একটা গ্রাম আছে, সেইখানেই এটা। আর আজকে ওয়েদার এখানে ইজ এক্সেলেন্ট, মানে ঝকঝকে রোদ, তাই চারদিকটা খুবই সুন্দর দেখতে লাগছে। এখানে প্রবলি আমরা আধ ঘন্টা মতন জন্য দাঁড়াবো, তারপরে আবার এগিয়ে যাবো টুয়ার্ডস ডিরাং। ভারতের সব থেকে বড় অর্কিডেরিয়ামের মধ্যে এক হলো এই টিপ্পির অর্কিডেরিয়াম। সিজন অনুযায়ী এখানে প্রায়
400 থেকে 1000 অবধি ডিফারেন্ট টাইপের অর্কিডস পাওয়া যায়। এই টিপ্পি অর্কিড হাউসটাতে অনেক কিছু আছে, মানে অনেকটা বিশাল বড় জায়গা। তো এখন আমি যেখানটায় এসছি এখানটাতে ইট ইজ ফুল অফ ক্যাকটাস। এই সব দিকে এইগুলো হচ্ছে ডিফারেন্ট ভ্যারাইটিস অফ ক্যাকটাস। সামনে রয়েছে আরেকটা অর্কিড হাউস, যেখানে ভেতরে গিয়ে দেখলাম সেরম ফুল তো বেশি নেই। এই সময়ে এখানে বেশিরভাগ রয়েছে পাতা জাতীয় গাছ। শুধু অর্কিড বা ছোট গাছই নয়, এখানে অনেক বড় বড় গাছও আছে। এই জায়গাটা ঘুরে দেখতে হলে ইচ অ্যান্ড এভরি স্পিসিস সবার নাম জানতে হলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু এখানে পুরো জঙ্গলের মতন রয়েছে যেখানে ডিফারেন্ট ভ্যারাইটি অফ ট্রিজ, প্লান্টস, এভরিথিং ইজ দেয়ার। এটা হচ্ছে গ্লাস হাউসটা, মেন অর্কিডেরিয়ামটা, যেখানে সব ফুলগুলো থাকার কথা। ভেতরে গিয়ে দেখি কি কি আছে। এখন নভেম্বর মাস হওয়ার ফলে আশা করছিলাম যে খুব একটা বেশি ফুল দেখতে পাবো না, কারণ এই অর্কিডের সিজনটা মেনলি কিন্তু এপ্রিল মাসে হয়। বসন্তকালে এলে এখানে সব থেকে বেশি টাইপের ফুল দেখতে পাওয়া যায়। তাও নভেম্বর মাসে এসেও আমরা বেশ কিছু রকমের ফুল এখানে দেখতে পেলাম। এই অর্কিডসের একটা স্পেশালিটি হলো যে এগুলো খুবই কালারফুল হয় অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এগুলো সেলফ পলিনেটিংও হয়। প্রায় 110-12 একর জায়গার ওপরে তৈরি হয়েছে এই টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার। এখানে ইনফ্যাক্ট বেশ কিছু এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ অর্কিডসও রয়েছে। গ্লাস হাউসগুলো ঘুরে দেখে নেওয়ার পর আমি আরো এবার এগিয়ে চললাম। এখানে প্রকৃতিকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। এরই মধ্যে চোখে পড়লো এক ঝাঁক প্রজাপতি। আমরা এখন ওই দিকটা থেকে এলাম, আর শুধু এটা একটা অর্কিড হাউসই নয়, তার পাশে এইখান দিয়েই দেখা যাচ্ছে যে কামেং নদীটা যেটা রয়েছে সেটা এখান দিয়েই নিচে দিয়ে বয়ে যাচ্ছে। খুব সুন্দর দেখতে লাগছে। সবাই এখানে এসে দাঁড়িয়েছে, বসেছে, ফটো তুলছে। এখানে কিছু কিছু জায়গায় জঙ্গলটা এতই গভীর যে দিনের বেলা হলেও খানিকটা গা ছমছম তো করবেই আপনার। এই অর্কিড হাউসটার টাইমিংস হলো সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি। এখানে এই টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার ছাড়াও সেসা আর একটা অর্কিড হাউস আছে, সেসা বলে একটা গ্রামে। আমরা সেখানে আর যাচ্ছি না আজ, তবে এবার আবার রওনা দিলাম দিরাংয়ের পথে। এখন এই মুহূর্তে অন দ্য ওয়ে টু দিরাং। আমরা রাস্তার পাশে একটা জায়গায় এসে দাঁড়ালাম, বিকজ এইখানেই রয়েছে একটা বিশাল উঁচু একটা ওয়াটারফল। এটার নাম লুমমুম ওয়াটারফল। বেশ অনেক উঁচু থেকে আসছে ঝর্ণাটা, যদিও খুব যে বেশি জল সেটা বলবো না। এটা হয়তো বর্ষাকালে এলে আরও বেশি জল হতো, কিন্তু হাইটটা ভালোই আছে। আর একদম আই থিঙ্ক কাছ অব্দিও যাওয়া যাবে। লেট মি ট্রাই। এখন রাস্তায় আবার একটা জায়গায় দাঁড়িয়েছি, উপরে একটা মনেস্ট্রি টাইপের দেখা যাচ্ছে। এখানে নাম দেখতে পাচ্ছি দুল দুল থারপাল লিং। এই যে এখানে প্রায় প্রবাবলি আমরা ছাড়া আর কেউই নেই। এই যে সিঁড়ি উঠে গেছে, বেশ অনেক কটি সিঁড়ি আছে, দুদিকে ফুলের গাছ হয়ে রয়েছে, আর ওই ওপরে দেখা যাচ্ছে গোম্পাটা। ঘুরতে এসে এরাম চোখে কিছু কিছু জায়গা পড়ে যায় যেগুলো না গেলেই নয়। আগে থেকে এইসব ছোট ছোট জায়গা অবশ্যই প্ল্যান করা থাকে না, কিন্তু রাস্তায় এই পাহাড়ের ক্লিফের মাথায় এই ছোট্ট গোম্পাটাকে দেখে না উঠে আর থাকতে পারলাম না। আমি এখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠছি। অলসো অ্যাজ আ বোনাস এই ডান দিকে নিচে নদীটাও দেখা যাচ্ছে।
বেশ অনেক কটা সিঁড়ি চড়াই আছে, মানে একটা পুরো সরু মাউন্টেন, তার মাথায় রয়েছে এই গোম্পাটা। লাস্ট ফিউ স্টেপস টু গো। ওই যে তলা থেকে এসছি। এই যে এটা হলো মনেস্ট্রিটা, ভেতরে কিছুক্ষণের মধ্যে ঢুকবো। কিন্তু দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস ইজ দ্য ভিউ, রাইট? পুরো এখান থেকে চারদিকে একটা বার্ডস আই ভিউয়ের মতন ভিউ পাওয়া যাচ্ছে। জাস্ট লুক এট দিস, পুরো ইট ইজ লুকিং লাইক আ ড্রোন শট অনলি, এখান থেকে যেরকম দেখতে লাগছে। এখানে তো মনে হচ্ছে কোনোই লোক নেই, শুধু আমরাই আছি। ভেতরটাও ফাঁকা, মনেস্ট্রির ভেতরও কেউ একটা অব্দি লোক নেই, মানে মনেস্ট্রির একটা লোকও নেই। এখানে রয়েছে মূর্তিটা, আর এখানে ওদের প্রেয়ারের টাইমে যে জিনিসটা বাজায় সেটাও রয়েছে। আমি চারদিকের একটা চক্কর কাটছি মনেস্ট্রির চারদিক দিয়ে, এখানে কেউ নেই, অনলি একটা কুকুর আছে, সেটাও ঘুমোচ্ছে। আর নিচের ভিউটা জাস্ট অসাধারণ। এখানে এই রোডটা একটা ইউটার্ন নিয়েছে, সেটা পুরো দেখা যাচ্ছে। আমরা যেই টেম্পো ট্রাভেলারগুলো করে এখানে এসছিলাম সেগুলো নিচের দিকে তাকালে মনে হচ্ছে খেলনা গাড়ি। আর যেই রাস্তা ধরে আমরা আসছিলাম তার পাশে একটা নদী বইছিল, সেই নদীটাও এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এটাই হলো তেঙ্গা রিভার। এখন আবার একটু দূরে এসেই আমরা এখানটা এসে দাঁড়িয়েছি। এখানে কামিং রিভারের ওপর একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এই আমার সামনে দেখা যাচ্ছে, মানে গেলেই ব্রিজটা নড়ে পুরো। দেখুন সামনেটায় এই যে উইক ব্রিজ, অনলি 10% অ্যাট ওয়ান টাইম, 10 জনের বেশি এই ব্রিজে যেতে পারে না। সো আই এম দ্য ফার্স্ট ওয়ান টু গো ইন। গোম্পার ওপর থেকে তলায় যে নদীটা দেখা যাচ্ছিল সেই নদীর ওপরই রয়েছে এই ফুটব্রিজটা। এটা একটা হ্যাঙ্গিং ব্রিজ, যার মানে নদীর এই পার থেকে ওই পারের মাঝে আর কোনো সাপোর্ট নেই এই ব্রিজের। সাধারণত এখানকার লোকাল লোকেরা এই ব্রিজ দিয়ে ভেতরের গ্রাম অবধি যাওয়ার জন্য যাতায়াত করেন। লিটারালি দুলছে এখানে ব্রিজটা। ওহো ওহো ও, আই ডোন্ট নো ভিডিওতে দেখা যাচ্ছে কি না, বাট লিটারালি ইট ইজ হ্যাঙ্গিং। লুক এট মাই শ্যাডো, নিজেকে দেখাতে পাচ্ছি না। ওহো ওহো ওহো। मेरे तू है एक बंजारा, जाने ना तू क्यों फिरता आवारा। दिल मेरे तू है एक नकारा, माने ना तू क्यों किस्मत का मारा। সবাই আস্তে আস্তে আসছে, 10 জন করে লিমিট ব্রিজে ওঠার। এখন আগের 10 জন বেরোচ্ছে, নিউ 10 জন যাচ্ছে, টলমল করছে সবাই। এখানে এই সময় নদীর জল কিন্তু প্রচন্ড পরিষ্কার, তলায় পাথর আর যা যা আছে সব পরিষ্কার দেখা যাচ্ছে। তার সাথে অলসো এখানে গাছের মধ্যে অনেক কমলা লেবু হয়েছে দেখা যাচ্ছে। এই যে এটা নভেম্বর মাস, তাই আস্তে আস্তে কমলা লেবুর সিজন আসছে। ডিসেম্বরের মধ্যে তো পুরোই সব রং ধরে যাবে, একদম অরেঞ্জ কালারের। কয়েকটা সবুজ আছে, কয়েকটা অরেঞ্জ আছে। এইখানে প্রবলি আমাদের এখন লাঞ্চ হবে। ওই দূরে আমরা যে মনেস্ট্রি গোম্পাটাতে উঠেছিলাম সেটা দেখা যাচ্ছে ওখানে, আর এদিকে এখানে প্রবাবলি লাঞ্চ হবে। হ্যাঁ, অরেঞ্জ গার্ডেন দেখেছি, হ্যাঙ্গিং ব্রিজে দৌড়েছি। মাছের জায়গা, মাছ রয়েছে ভর্তি। আর এখানে একটা জায়গায় জলের মধ্যে নানান রকম মাছ দেখা যাচ্ছে, গোল্ড ফিশ আছে। যদিও জলের ক্ল্যারিটি অত বেশি নয়, ক্যামেরায় আসবে কিনা জানি না, কিন্তু তলায় অনেক মাছ আছে এখানে।
এখানে আমাদের লাঞ্চ স্টার্ট হচ্ছে। এখানে খাবার তোলা হচ্ছে, ভাত, এটা কি পটল, পটল চিংড়ি, ডিমের কারি, ডাল, আর ওইটা কি ওদিকে আলু ভাজা, আলু ভেন্ডি ভাজা। আজ তবে এই পর্যন্তই থাক। এরপরে আমরা চলে যাব ডিরাং, আর ডিরাং গিয়ে ডিরাং কি কি করলাম সেসব দেখাচ্ছি পরের এপিসোডে। টিল দেন, গুড বাই, আবার দেখা হবে।